আম্মু বলো মাত্রই আমি চলে গেলাম পুকুরে। বললো যে মাছ ধরতে, তাই আমি পুকুরে গিয়ে জাল খেয়াও দিলাম। জাল খেয়াও দেওয়ার সাথে সাথে পেলাম মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন খাওয়া দিচ্ছি। এইটা হচ্ছে মাছ ধরার জন্য। এই যে এটা হচ্ছে ভুট্টা, চালের গুঁড়ি, ধানের পালিশ, গম, এগুলো মিলে মাছের খাবার বানানো হয়। আর এইটা মাছটা খাওয়াই, কিন্তু এখন মাছ ধরবো তার জন্য অল্প একটু নিলাম। এটারে বলে খাওয়া। পুকুরে খাওয়া দিলাম, খাওয়া না দিলে মাছ ধরা যায় না, এই জন্য। আর যারা গ্রামে থাকেন তারা জানেন যে পুকুরে কেন খাওয়া দিতে হয়। এই যে খাওয়া দেওয়ার তারপরে এখানে মাছ আসবে। ইতিমধ্যে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। মাছের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ খাওয়া দিলে কিছু সময় পরে জাল খাওয়া দিতে হয়, না হলে মাছ আসে না। এখন জাল নিয়ে আসলাম, আর জালটা একটু পেঁচানো ছিল, জালটা একটু একটু ছাড়াইলাম। আর আমিও অপেক্ষা করতেছি যে জালটা রেডি করব। কিছু সময় অপেক্ষা করতে হয়, যেমন 10-15 মিনিট। তার ভিতরে আমার জাল রেডি করা শেষ। আমি এখন খাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জাল রেডি করলাম, এখন খেয়াল দেবো। আল্লাহ ভরসা, দেখি জালে কি মাছ পাওয়া যায়। এখন জাল খাওয়া দিলাম, দেখি জালে কি মাছ পাওয়া যায়। আর মনে হচ্ছে যে জালে মাছ পড়ছে, তাই আমি আস্তে আস্তে জাল টানতেছি, যে মাছ না বের হয়ে যায়। জাল যদি জোরে টানা হয় তাহলে মাছ জাল থেকে চলে যায়, তার জন্য আস্তে আস্তে জাল টানতে হয়। আর দেখতেছি যে বেশ কয়েকটি মাছ জালে আসছে। আর এখন আমি আস্তে আস্তে জাল থেকে মাছ ছাড়াই নিচ্ছি, যে মাছ একদম তাজা ফ্রেশ মাছ, যা ফ্রিজে রাখার চাইতে পুকুর থেকে প্রতিদিন ধরে একদম তাজা ফ্রেশ মাছ খাওয়া অনেকটাই ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আমরা গ্রামের ভিতরে যারাই বসবাস করি, সবারই এরকমের পুকুর ঘের সবারই আছে। তারা সবাই এরকমের প্রতিদিন তাজা ফ্রেশ মাছ খায়। তারা ফ্রিজের মাছ একটুও পছন্দ করে না, তারা খেতে পারে না। এই জন্য প্রতিদিনই যাদের মাছ খেতে হবে তারা এরকমের পুকুর থেকে মাছ ধরে খায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত জানাবেন, কারণ আপনার একটি মতামত আমার আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।